আকাশবাণী কলকাতা জেলার চিঠি কোচবিহার থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা আজ সকাল থেকেই শুরু হয়েছে ভোট গণনা। আজই কয়েক ঘন্টার মধ্যে প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। প্রায় 1.5 মাস ধরে চলা এই নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে সবাই। কোচবিহার লোকসভা আসনে একাধিক প্রার্থী থাকলেও লড়াই মূলত তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়া ও বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের মধ্যেই। নির্বাচনের আবহের মধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কোচবিহারের ছাত্রছাত্রীদের সাফল্য নজর কেড়েছে। এবছর মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। অন্যদিকে মেধা তালিকায় 7ম স্থানে রয়েছে মাথাভাঙা হাইস্কুলের ছাত্র আসিফ কামাল। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় রয়েছেন জেলার 3 কন্যা। রাজ্যে চতুর্থ এবং মেয়েদের মধ্যে প্রথম সুনীতি একাডেমির ছাত্রী প্রতীচি রায় তালুকদার। ষষ্ঠ হয়েছেন ওই প্রতিষ্ঠানেরই আর এক ছাত্রী মনস্বী চন্দ। অন্যদিকে কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা ঘোষ 10ম স্থান অধিকার করেছেন। সিবিএসই ও আইসিএসসি 10ম শ্রেণীর পরীক্ষাতেও মেধা তালিকায় স্থান করে নিয়েছে কোচবিহারের একাধিক ছাত্রছাত্রী। বোর্ড পরীক্ষাগুলির এই সাফল্যে খুশি জেলার শিক্ষামহল। গত কয়েক বছরের তুলনায় এবার জেলায় রেকর্ড গরম অনুভূত হয়েছে। 40 ডিগ্রি ছুঁয়েছে জেলার তাপমাত্রা। বৃষ্টির পরিমাণ অনেক কম হওয়ায় সমস্যায় পড়েছেন কৃষকরা। মে মাসের শেষ সপ্তাহে অবশ্য রেমালের প্রভাবে বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমেছে। এরই মধ্যে গত 28 তারিখ গভীর রাতে ঝড়ে তুফানগঞ্জের নাককাটিগজ গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়ি। সম্প্রতি কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজের অর্থোপেডিক ডিপার্টমেন্টে একাধিক জটিল অপারেশন সম্পন্ন হয়েছে। গত বছর ডিসেম্বর মাস থেকে এই মেডিকেল কলেজে শুরু হয়েছে স্পাইন সার্জারি। এর আগে এই অপারেশনের জন্য জেলার রোগীদের বাইরে যেতে হতো। বেসরকারি হাসপাতালগুলিতে এই চিকিৎসার খরচ লক্ষাধিক টাকা। ফলে অসুবিধায় পড়তেন গরিব মানুষরা। একাকী বৃদ্ধ মানুষদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলো পুলিশ প্রশাসন। উত্তরবঙ্গ পুলিশের আইজি রাজেশ কুমার যাদবের উদ্যোগে উত্তরবঙ্গের বিভিন্ন শহরে প্রবীণ মানুষদের সহায়তায় সম্মান নামে বিশেষ এই কর্মসূচি শুরু হয়েছে। গত 16 মে কোচবিহার পুলিশ লাইনের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের সূচনা হলো। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পুলিশের আইজি রাজেশ কুমার যাদব, ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ সন্তোষ নিম্বালকর, কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, জেলা জজ সুব্রত চন্দ্র পল্লে প্রমুখ। প্রায় 30 জন বয়স্ক মানুষ যারা বাড়িতে একা থাকেন তাঁরাও এই অনুষ্ঠানে যোগ দেন। রাজেশ কুমার জানান, প্রতিটি থানা এলাকায় একজন করে নোডাল অফিসার থাকবেন। তিনি সেই এলাকায় যেসব প্রবীণ মানুষ বাড়িতে একা থাকেন তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখবেন। তাদের সমস্ত প্রয়োজন ও সমস্যার সমাধানে সাহায্য করবে পুলিশ। 1888 সালে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উচ্চশিক্ষা বিস্তারের লক্ষ্যে তৈরি করেন ভিক্টোরিয়া কলেজ। এরপর কলেজের অধ্যাপনার দায়িত্ব পান দার্শনিক আচার্য ব্রজেন্দ্রনাথ শীল। এর অনেক পরে তাঁর নামানুসারে এই কলেজের নাম হয় আচার্য ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয়। কোচবিহার তথা অবিভক্ত বাংলা এবং উত্তর পূর্ব ভারতের উচ্চশিক্ষার অন্যতম প্রতিষ্ঠান ছিল এই কলেজ। এখনও সুনামের সঙ্গে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে বিএন শীল কলেজ। ন্যাকের বিচারে রাজ্যের সেরা সরকারি কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে এই কলেজ। A+ গ্রেড পেয়েছে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয়। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কলেজের অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। বর্তমানে কলেজটিতে কলা ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে পড়ানো হয়। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে বাংলা, ইতিহাস, সংস্কৃত এবং জিওলজি পড়ানো হয় এই কলেজে। 2507 জন ছাত্রছাত্রী এবং 94 জন অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন এখানে। জেলার চিঠি শেষ হলো। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।